প্রিয়ার হাত থেকে মিষ্টিকে বাঁচিয়ে প্রিয়ার সমস্ত চাল বানচাল করে দিল অর্জুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আমরা দেখতে চলেছি সিঁদুরের মূল ধারাবাহিকের 307তম পর্বের এক্সপ্লেনেশনে। প্রিয়া মিষ্টিকে বলে, একবার তুই খুঁজে দেখতে পারিস তোর পরিবার এখানে আছে কিনা। মিষ্টি বলে যে যাই হয়ে যাক না কেন, আমি আমার পরিবারকে ঠিক খুঁজে বের করব। আমি জানি আমার পরিবার এখানেই আছে। আমি সবসময় সত্যের পথে থেকেছি আর আমি জানি সবসময় সত্যি জিতে যাবে। ভালোই ভালো তুই বলে দে আমার পরিবার কোথায় আছে। প্রিয়া তখন বলে, আমি তোকে সময় দেব, ওই সময়ের মধ্যেই যদি তুই তোর পরিবারকে খুঁজে পাস তাহলেই তোর পুরো পরিবারকে আমি ছেড়ে দেবো, আর যদি খুঁজে না পাস তাহলে রাবণ বধের সাথে সাথে তোর পুরো পরিবারকেও হারিয়ে ফেলবি তুই। তোর সময় শুরু হয়ে গেছে, পারলে তুই তোর পরিবারকে খুঁজে নে। তারপরেই মিষ্টি সব জায়গায় খুঁজে থাকে এবং সকলের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোথাও কোনো শব্দ পায় না এবং খুঁজে পায় না সকলে কোথায় আছে। সকলকে খুঁজতে খুঁজতে হঠাৎ করেই নিচে পড়ে যায় মিষ্টি আর কান্নায় ভেঙে পড়ে। তখনই প্রিয়ার বলা কথাগুলো মনে পড়ে যায়। প্রিয়া বলেছিল যে যদি তার পরিবারকে খুঁজে না পায় তাহলে রাবণ বধের সাথে সাথে তার পুরো পরিবার শেষ হয়ে যাবে। তখনই বুঝতে পারে যে রাবণের পেছনেই লুকানো আছে বাড়ির সকলে। তখনই চিৎকার করে বলে ওঠে, আমি জানি, আমি বুঝতে পেরেছি ওই রাবণের মূর্তির পেছনেই লুকিয়ে আছে আমার পরিবার। তখনই প্রিয়া বলে, তুই একদম ঠিক ধরেছিস, রাবণের পেছনেই আমি লুকিয়ে রেখেছি। তবে কোন রাবণের পেছনে আছে তোর পরিবার সেটা তুই কিভাবে জানবি? এখানে তো অনেকগুলো রাবণ আছে। মিষ্টিও বুঝতে পারে না সে এতটুকু সময়ের মধ্যে কিভাবে তার পুরো পরিবারকে খুঁজে বের করবে। তবুও নিজের মনে সাহস জোগাড় করে এবং পরিবারের লোকেরা কোথায় আছে সেটা জানার জন্য খুঁজতে থাকে সকলকে। অপরদিকে পরিবারের সবাই যেখানে আটকে আছে সেখানে ও প্রিয়া ও যশোদা এসে হাজির হয়। অপরদিকে বাইরে থেকে এই মিষ্টি তখনও সবাইকে খুঁজতে থাকে। প্রিয়া তখন সবার উদ্দেশ্যে বলে, কতবার ও আপনাদেরকে ডাকছে কিন্তু আপনারা জবাবই দিচ্ছেন না, এটা কিন্তু একদম ঠিক করছেন না। ঠিক সেই মুহূর্তেই কল্পনা নিজের মুখের কাপড়টা সরিয়ে ফেলে। যখনই মিষ্টি বলে ডাকবে ঠিক সেই মুহূর্তে প্রিয়া আটকে দেয় আর বলে যে এটা কখনোই হতে পারে না। যশোদা তখন প্রিয়াকে বলে, আমি একবার মিষ্টিকে বলে দেই যে ওরা এখানে আছে। তখনই প্রিয়া ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে খুব দরদ তুলে পড়ছে তাই না, তোমাকে ওদের সাথে বেঁধে দেবো আর তোমার হাজবেন্ডকেও, তাহলে একেবারেই তোমরা পুরো পরিবার শেষ হয়ে যাবে। যদি তুমি টাকা চাও তাহলে তোমার মুখটা অবশ্যই বন্ধ রাখবে এবং চুপচাপ থাকবে। অপরদিকে মিষ্টি বারবার করে সবাইকে ডাকে কিন্তু কোথাও কোনো সারা শব্দ পায় না। তখনই মিষ্টি সেখানে এক মুহূর্তের জন্য দেখতে পায় একটা তীর ধনুক ধরে আছে একটা স্ট্যাচু। ঠিক সেই মুহূর্তে সেখানে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করতে থাকে যেভাবেই হোক তার পুরো পরিবারকে যেন খুঁজে পেতে সাহায্য করে। যখন চোখ মেরে তাকায় তখনই দেখতে পায় মূর্তিটা একদিকে স্থির হয়ে আছে। তখনই মিষ্টি মনে মনে বলে, এই মূর্তিটা ওইদিকে কেনই বা মুখ করে আছে। আর তখনই বুঝতে পারে সামনেই রাবণের মূর্তি আছে, তার মানে এর ভিতরেই তার পরিবার রয়েছে। মিষ্টি তখন সেই অনুযায়ী রাবণের পেছনের জায়গায় ঢুকে পড়ে এবং সেখানে এসেই দেখতে পায় তার পুরো পরিবারকে বেঁধে রেখেছে ওই প্রিয়া। তারপরে সকলকে মুক্ত করে দেয় বাঁধন থেকে। অপরদিকে প্রিয়া মনে মনে ভাবে যে এবার আজকে আমি জিতে যাব। ওই মিষ্টি কোনোভাবেই সবাইকে উদ্ধার করতে পারবে না, জানতেও পারবে না ওদের আমি কোথায় লুকিয়ে রেখেছি। সবাইকে যখন উদ্ধার করতে সক্ষম হয় ঠিক সেই মুহূর্তেই এটা প্রিয়া দেখে তার গুন্ডাদেরকে বলে মিষ্টিকে আটকে রাখতে এবং ওকে ধরে ওই রাবণের সাথে বেঁধে দিতে। অপরদিকে প্রিয়ার গুন্ডারা যখনই প্রিয়ার কথা মতো কাজ করে ঠিক সেই মুহূর্তেই তীরের মধ্যে আগুন জ্বালিয়ে ওই তীর ছুড়ে দেয় রাবণের দিকে, যেন সেই সাথে সাথে মিষ্টিও সেখানে জ্বলে পড়ে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই ভয়ঙ্কর বিপদ থেকে কি অর্জুন ও মিষ্টি একত্রে মিলে তার পুরো পরিবারকে রক্ষা করতে পারবে এবং প্রিয়াকে উচিত শিক্ষা দিতে পারবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও যেন সর্বপ্রথম তোমার কাছে ভিডিওটি আসে। ধন্যবাদ।